চলো আজকে তাহলে আমরা করব যেটা, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের উপর কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেরকম কোশ্চেন। তো নিয়মটা তো তোমরা জানো যারা আমার ক্লাস করেছো, যে প্রত্যেকটা কোশ্চেনে আমি একটুখানি সময় দেবো, তোমরা আগে ক্যালকুলেশন করবে, তারপরে আমি ক্যালকুলেশন করব। তো সিম্পল ইন্টারেস্টের একটু যদি বেসিক জিনিসটাকে আমি বুঝিয়ে দিই। ব্যাপ- ব্যাপারটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ আমরা কাকে বলবো। জিনিসটা এরকম, খুব সহজ জিনিস। তুমি কারোর কাছ থেকে 100 টাকা ধার করেছো, তুমি 100 টাকা ধার করেছো। এবার সে তো তোমায় এমনি এমনি 100 টাকা দেবে না, সে নিশ্চয়ই চাইবেই 100 টাকার বদলে সে কি পাবে। সে বলল যে আমি তোমায় 100 টাকা ধার দিতে পারি, আমায় 3 বছরের মধ্যে টাকাটা ফেরত দেবে, প্লাস প্রত্যেক বছর 10% সরল সুদের হারে আমাকে ইন্টারেস্ট দেবে। তার মানে 100 টাকার 10% মানে কি? 100 টাকার 10% মানে 10 টাকা। কত বছরের মধ্যে ফেরত দিতে বলেছে? 3 বছরের মধ্যে। তাহলে 1 বছরে 10 টাকা, 2 বছরে 10 টাকা, 3 বছরে 10 টাকা। সরল সুদ মানে সুদের অ্যামাউন্টটা একই, তার মানে 3 বছরের টোটাল সুদ হচ্ছে আমার কত? 30 টাকা। বলো, কোনো সমস্যা আছে এই কথাটার? সায়ন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের একদম বেসিক ফান্ডা, ঠিক আছে? তাহলে এবার আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাই। চলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বার্ষিক কত হার সরল সুদে 7,400 টাকার 36 মাসের সরল সুদ 888 টাকা হয়? বা 4% হবে। কত হবে? 4%? হ্যাঁ দাদা। আচ্ছা, সায়ন করো কত হবে দেখো। হলো? দিবাকর করেছো? সায়ন করেছো? দেখো, আমরা যদি ইন্টারেস্ট বার করতে চাই, আই ফর ইন্টারেস্ট, আমরা সূত্র জানি কি? পি আর টি বাই 100। আচ্ছা, এই সূত্রটা সবাই জানো তো? সায়ন জানো তো? হ্যাঁ দাদা। ওকে। হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে আমরা এই ফর্মুলায় যদি ফেলে দিই, আমরা খুব সহজেই উত্তরটা বার করে নিতে পারবো। 888 টাকা আমার সুদ। আমাদের এই টাকাটা হচ্ছে আমার প্রিন্সিপাল বা আসল, তাহলে পি এর জায়গায় হচ্ছে 7,400 টাকা, ইন্টু জানতে কি চাইছে? কত হার সুদে, মানে আর রেট অফ ইন্টারেস্টটাই জানতে চাইছে, তাহলে আর এর জায়গায় 8 থাক।
আর টাইম কত বলেছে? 36 মাস। তাহলে 36 মাস মানে কত বছর? 3 বছর বাই 100। তাহলে এখান থেকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে আর এর ভ্যালুটা বার করতে পারো। আর এর ভ্যালুটা তাহলে এখান থেকে হবে 888 ইন্টু আর এর সঙ্গে যা ছিল সেটা উল্টে যাবে, মানে ওপরে 100 চলে যাবে, নিচে 7400 গুণ 3। ব্যাস, এখান থেকে কাটাকুটি করে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু আমি একটু অন্য নিয়মে করছি, আমি ফর্মুলা দিয়ে করছি না, আমি একদম সিম্পল নিয়মে করছি। দেখো, বলছে 36 মাসের সরল সুদ। 36 মাসের সরল সুদ মানে 3 বছরের সরল সুদ। তাহলে 3 বছরের সরল সুদ যদি 888 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদটা ভাই কত হবে? দেখো কাটাকুটি করলে কত? 296। 296, তাই তো? হ্যাঁ 296, দাদা। 296। এই 296 টাকাটা হচ্ছে আমার 1 বছরের সরল সুদ। তার মানে ভালো করে বোঝো, আমি ইনভেস্ট করেছিলাম 7400 টাকা, আমি 1 বছরে পেয়েছি সুদ হিসেবে 296 টাকা। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে 296টা 7400 শতকরা কত? আগে আমরা শতকরার অঙ্ক করেছি। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, কত সুন্দর 4 হচ্ছে, 4 সাথে 28 মানে 29। ব্যাস, তাহলে অ্যান্সার হচ্ছে 4%। বলো, সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ওকে, ওকে। পরের প্রশ্ন দেখো। দেখো, বিনিতা কিছু টাকা 15% সরল সুদের হারে 8 বছরে 23,340 টাকা সুদ চেয়েছে। সে কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো, সায়ন বলো উত্তর কি হবে, দিবাকর বলো উত্তর কি হবে। না, অপশন সি, 19,450। আচ্ছা, বাকিরা করো। সায়ন দেখো, সায়ন বলো কত হবে, দিবাকর বলো কত হবে। হ্যাঁ দাদা, ওটাই 19,000। কত হলো? 19,450, মানে অপশন নাম্বার সি, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ কি করে করলে? সূত্র দিয়ে করলে? হ্যাঁ দাদা, সূত্র দিয়ে করেছি। আচ্ছা, ভালো করেছো। আমি সূত্র ছাড়া করে দিচ্ছি। দেখো, 15% সরল সুদ কত দিনের? না, আমার 8 বছরের। ঠিক আছে, তাহলে 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, ভালো করে বোঝো, 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, তাহলে আমি 8 বছরের মোট ইন্টারেস্ট কত পাবো? 8 বছরের মোট সুদ কত পাবো? 1 বছরে 15 টাকা পাবো, তাই না? 15% বার্ষিক, তার মানে 1 বছরে 100 টাকার 15 টাকা পাবো। তাহলে 8 বছরে কত পাবো? 15 গুণ 8 পাবো। তার মানে কত পাচ্ছি আমরা? 120 পাচ্ছি। এবার ও এত টাকা সুদ চেয়েছে, তার মানে এটাই তো আমার 8 বছরের টোটাল সুদ। তার মানে আমি বলতে পারি এর ভ্যালুটাই 23,340। তাহলে কি জানতে চেয়েছে? সে কত টাকা নিয়োগ করেছিল। তাহলে 100-র ভ্যালুটা আমার কত, সেটাই বার করলে আমার গল্প শেষ। তাহলে 120 ইউনিটের ভ্যালু যদি 23,340 হয়, 1 ইউনিটের ভ্যালু হবে কত? 23,340 ভাগ 120, গুণ চাই আমাদের 100 ইউনিটের ভ্যালু। 0 0-কে তুমি ক্যান্সেল করে দাও, 6 দুগুণে 12 করো, 5 দুগুণে 10 করো, তারপর এটা কত হবে? 3 8 9 আর 0, ঠিক আছে। তাহলে 3,890 গুণ 5 করে দাও, তুমি পেয়ে যাবে 05491।
বলো ভাই, বোঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তাহলে এই নিয়মটা খারাপ নাকি ভালো? সায়ন, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তাহলে এই নিয়মটা বোঝা গেছে তো? এমনি তোমরা তো ফর্মুলা দিয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই। দিবাকর, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। জয়া 14,800 টাকা 8.5% হার সরল সুদে 6 মাসের জন্য বিনিয়োগ করে। 6 মাস পরে সে কত টাকা সুদ করে ফেলে? ইজি অঙ্ক। এটা কিন্তু এসএসসি এমটিএস এ এসেছিল অঙ্কটা। আর 629 হবে, বি। 629। বাকিটা করো, সায়ন করো, করে বলো কত হচ্ছে। ছশো উনত্রিশ স্যার। 629। চল, তাহলে কি করলাম? আমাদের আই জানতে চেয়েছে, মানে ইন্টারেস্টই জানতে চেয়েছে। তাহলে কি করব? পি আর, আর মানে কত? 8.5। তার মানে 85/10 আমি লিখতে পারি পয়েন্টটা উঠে গেলে, ইন্টু টি। টি মানে কত? টাইম, 6 মাস। 6 মাস মানে কত? হাফ বছর, 1/2 বছর, ভাগ 100। এখান থেকে যদি তুমি কাটাকুটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও। 5 দিয়ে 5 দুগুণে 10 করো, 5 17। 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। তাহলে 37 ইন্টু 17। তাহলে তোমার অ্যান্সার 629। ঠিক আছে? ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। সায়ন? হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে? বল। আসল আর সুদের অনুপাত 3:3। স্যার 3 বছরে। কত হবে? 3 বছর। ভেরি গুড, হ্যাঁ 3 বছর হবে। ভেরি গুড। সায়ন, হয়েছে? না দাদা। আচ্ছা, ঠিক আছে, ভালো করে দাও। আসল আর সুদের অনুপাত হচ্ছে আমাদের 10:3। তাহলে এই 10টা হচ্ছে আমার আসল, আর এই 3টা হচ্ছে আমার সুদ। তাহলে জানতে চেয়েছে কত বছর, মানে টি এর মানটা জানতে চেয়েছে। টি সমান সমান কত, এটা আমাদের বার করতে। তাহলে পি আর টি বাই 100 ইকুয়াল টু আই। তাহলে পিটা কত ভাই? পিটা হচ্ছে আমাদের আসল, মানে 10। আরটা কত ভাই? আর মানে রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে আমার 10। টিটা আমার জানতে হবে, তাহলে টিটা টি থাক, নিচে 100। আই কত বলে দিয়েছে? সুদ হচ্ছে আমার 3, তাহলে ইকুয়াল টু 3। তাহলে এখানে তো কেটে গেল কেটে গেল কেটে গেল, তাহলে টি এর ভ্যালু তো তোমার 3ই পড়ে থাকলো। সায়ন, ঠিক আছে?
হ্যাঁ দাদা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে, আচ্ছা বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? তিনের পূর্ণ 1/3%। কত? 1/3? তিনের পূর্ণ 1/3%। 3 বি। পূর্ণ 1/3%, ঠিক আছে। বাকিরা দেখো, হ্যাঁ। বাকিরা চেষ্টা করো। অপশন বি হবে। অপশন বি হবে। বিদীপ্ত কত হবে? পড়ছি স্যার। আচ্ছা, করো। চল দেখো, আমার সময় সময় আর বার্ষিক সুদের হার সমান, তাহলে আমি বলতে পারি টাইম টি ইকুয়াল টু আর। কত ধরবো আমরা? আমরা এক্স ধরে নিই, মানে টিও আমার এক্স, আমার আরও এক্স। বলো, এই কথার কোনো সমস্যা আছে? আমি সময়টাকে যদি এক্স ধরি, আমার রেটটাও এক্স, কারণ আমাদের তাই বলেছে যে আসল আর এই সময় আর বার্ষিক সুদের হার সমান। তাহলে দুটোকেই আমি ধরলাম কত? দুটোকেই আমি ধরলাম এক্স। ঠিক আছে সায়ন? দাদা আর একবার একটু বলুন। দেখো বলেছে সময়, সময় মানে কি? সময় মানে তো টি। সময় মানে টি, আর সুদের হার মানে কি? সুদের হার মানে হচ্ছে আর। তাহলে টি আর আর দুটো সমান বলেছে, দুটো সমান। তাহলে টি এর মান আমি যদি এক্স ধরি, আমি তো আর এর মানও এক্স ধরতে পারি। আচ্ছা, আমি ভেঙে লিখি টি সমান সমান এক্স বছর, হ্যাঁ হ্যাঁ আর সমান সমান এক্স পার্সেন্ট, কারণ দুটোই তো সমান। এটা এক্স হলে এটাও এক্স হবে, এটা 5 হলে এটাও 5, এটা 10 হলে এটাও 10। ঠিক আছে সায়ন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আমি কি করব? দেখো, আমাদের যেটা জানতে চেয়েছে যে সুদের হারটা কত হবে, বার্ষিক কত পার্সেন্ট সুদের হারে। একের 9 আমার সুদ হবে। তাহলে আমি যদি পিটাকে দেখো 90 ধরি, কেন স্যার 100 থাকতে আপনি 90 ধরলেন কেন? 90টা আমি কাটাকুটির সুবিধার্থে ধরলাম, নিচে 9 আছে যাতে আমার কেটে যায়। তাহলে এবারে দেখো, পি টি টাইম কত? টাইম এক্স। আর কত? আরও এক্স বাই 100। সুদ কত? সুদ বলেছে আসলের 1/9। আসল কত ছিল? 90, এর 1/9। কেটে দাও, 9 10 90। এখানে শূন্য শূন্য তুমি কেটে দিতে পারো। তাহলে অ্যান্সার কত হচ্ছে? এক্স স্কোয়ার হচ্ছে। আর এখানে 10 10 গুণ হয়ে ওপরে 100 হচ্ছে, আর নিচে কত হচ্ছে? নিচে আমার 9 থাকছে। তাহলে আমরা জানি স্কোয়ার যদি ওদিকে যায় রুট হয়ে যাবে, তাহলে রুট 100/9। তার মানে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার 10, আর নিচে 3। তাহলে 10/3 মানে 3 পূর্ণ 1/3 হয়ে গেল। আমরা আর এর মান পেয়ে গেলাম, আমাদের আরটাই জানতে চেয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। দিবাকর? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এটা আমাদের সিজিএল এর অঙ্ক ছিল 2011। নেক্সট কোশ্চেন, একটা মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে?
7 বছরে 3 গুণ না 14 বছর হবে। 14 বছর হবে। বাকিটা করো। সাত স্যার বছরে 14 বছর। 14 বছর। হুম। আচ্ছা, বলেছে 7 বছরে 3 গুণ হয়, তাহলে 7 বছরে যদি 3 গুণ হয়, আমি এখানে পিটাকে যদি 100 ধরি, প্রিন্সিপাল যদি 100, তাহলে 7 বছরে সুদ আসলে কত টাকা হচ্ছে? সুদ আসলে হচ্ছে আমার 3 গুণ মানে 300 টাকা। তাহলে ভাই 7 বছরের সুদটা কত? তুমি সিম্পল সুদ আসল থেকে সুদটা বাদ দাও, 300 থেকে 100 গেলে 200 হচ্ছে আমার সুদ। 7 বছরের সুদ পেলাম আমরা 200 টাকা। 5 গুণ হবে জানতে চেয়েছে, তার মানে যখন 5 গুণ হবে তখন নিশ্চয়ই সুদাসল কত হবে বলো? সুদাসল 100-র 5 গুণ মানে 500 টাকা হবে। তাহলে সুদ কত হবে? 500 থেকে তুমি 100কে বাদ দিয়ে দাও আসলকে, তাহলে সুদ হবে তোমার 400 টাকা। আমরা এখানে পেলাম যে 7 বছরে আমার সুদ হচ্ছে 200 টাকা। তাহলে আমার 1 বছরের সুদ কত? আমার 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 200/7 টাকা। বলো, কোনো সমস্যা আছে? 1 বছরের সুদ আমি কি করে বার করলাম, কোনো সমস্যা আছে? না দাদা। সায়ন, কোনো সমস্যা আছে? হ্যাঁ দাদা, একটু প্রথম থেকে সমস্যা আছে? হ্যাঁ। আচ্ছা, দেখো ভালো করে দেখো, প্রথম থেকে যাই আমি। আমি খুব ভালো করে বুঝবে, আমি পিটাকে ধরলাম। পি মানে কি? পি হচ্ছে আমার আসল। পি হচ্ছে আমার আসল, তোমার মূলধন পি, তুমি পি টাকা ইনভেস্ট করেছো, এই পিটাকেই আমি ধরলাম 100। পিটাকেই আমি ধরলাম 100, তার মানে তুমি 100 টাকা ইনভেস্ট করেছো। তাহলে তুমি 7 বছরের জন্য ইনভেস্ট করেছো। তাহলে তুমি 7 বছর পর কত টাকা পাবে? সায়ন বলো, তুমি 7 বছর পর কত টাকা পাবে? তুমি 100 টাকা দিয়েছো, তোমার 7 বছরে 3 গুণ হয়, তাহলে তুমি 7 বছর পর কত টাকা পাবে? 300। অবশ্যই 300 টাকা পাবে। তার মানে এই 300 টাকা তুমি 7 বছর পর হাতে পাচ্ছ। তার মানে এটা তুমি বলতে পারো যে এটা তোমার, এর মধ্যে তোমার সুদও আছে, আবার তুমি যে মূলধন দিয়েছিলে মানে আসল দিয়েছিলে সেটাও আছে, এই কথা তুমি বলতে পারো তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান 300-র মধ্যে সুদ আছে, আসল আছে, তাহলে সুদ কি করে পাবে? তুমি আসলটাকে বাদ দিয়ে দাও। আসল কত ভাই? আসল হচ্ছে আমার 100। তাহলে 300 মাইনাস 100 সমান সমান তোমার 200 টাকা হয়ে গেল না সুদ? 7 বছরে তুমি সুদ হিসাবে 200 টাকা পেলে তো? হ্যাঁ বোঝা গেছে? তাহলে হ্যাঁ। 7 বছরে তুমি 200 টাকা পাচ্ছ, তার মানে তুমি 1 বছরে কত পাবে? সিম্পল ইন্টারেস্ট তো। তাহলে 200 টাকা 7 বছরে, 1 বছরে তুমি 200/7 এই টাকাটা পাবে। এবার এইখানেও তোমার গল্পটা একই। তুমি জানো না কত বছর, তোমাকে এই বছরটাই বার করতে হবে। তোমাকে এই বছরটাই বার করতে, তোমায় যেটা বলে দিয়েছে যে সেটা 5 গুণ হয়। 5 গুণ মানে ভাই সুদ আসলে কত টাকা হবে? 500 টাকা হবে। 100 টাকা ইনভেস্ট করেছো, 5 গুণ হবে, মানে তার মানে তো 500 টাকাই হবে না? হ্যাঁ তাহলে 500 টাকা যদি তোমার সুদ আসলে হয়, তাহলে তুমি এখান থেকেও আসলটাকে বাদ দিয়ে দাও না। আসল তো তোমার 100 ছিল, তার মানে তুমি সুদটা কত পেলে? 400 টাকা সুদ পেলে না? হ্যাঁ। তাই 400 টাকা সুদ পেলে। এবারে তোমার তো অঙ্ক হয়ে গেল যে তুমি বার করেছো 200/7 টাকা। 200/7 টাকা
200/7 টাকা সুদ পাবে কতদিনে? না 1 বছরে। তাহলে এবার তোমার জানতে হবে 400 টাকা কত বছরে সুদ পাবে। 400 টাকা কত বছরে সুদ পাবে? তাহলে 1/207, তার মানে উল্টে দিই 7/200। আর 400 টাকা মানে 400টা কোণ চলে আসবে, শূন্য কেটে দাও, কেটে দাও, 2 × 4 করে দাও, 7 × 14। অ্যান্সার তোমার কত হয়ে গেল? 14 বছর। ঠিক আছে? সায়ন ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে আচ্ছা, এটা কিছু একটা টাইপিং মিস্টেক হয়েছে মনে হয়। এ বছরের সুদ 5% হারে, আচ্ছা এটা তোমার হবে 4 বছর। ঠিক আছে, এটা তোমরা একটু কারেকশন করে নাও, এটা এ হবে না, এটা হবে 4 বছর। 4 বছরের সুদ দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান। তাহলে প্রথম অংশ কত টাকা? 6,000 টাকা স্যার। প্রথম অংশ 6,000 টাকা, বাকিটা দেখো। বাকিদের হলো? দিবাকর, বিদীপ্ত হলো? সায়ন হলো? আচ্ছা চলো দেখো, 5% হারে 4 বছরের সুদ, 6% হারে 5 বছরের সুদ, আর 8% হারে 5 বছরের সুদ সমান হয়। তাহলে আমি বলতে পারি যে সুদের হারের অনুপাত কত? সুদের হারের অনুপাত 5% হারে 4 বছরের সুদ, মানে 1 বছরে 5 টাকা সুদ পায়, 4 বছরে কত টাকা সুদ পাবে? 5 × 4 ইস টু 6% হারে 5 বছরের সুদ, 1 বছরে 6 টাকা সুদ পায়, 5 বছরে কত টাকা সুদ পায়? 6 × 5 ইস টু তৃতীয় অংশের বলছে যে 8% হারে 5 বছরের সুদ, 1 বছরে 8 টাকা পায়, 5 বছরে কত টাকা? তাহলে এটা হচ্ছে 20, 5 × 6 = 30, 5 × 8 = 40। তাহলে অনুপাতটা আমি বলতে পারি 2:3:4। বলো, সুদের হারের অনুপাত কি আমি এটা বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। অবশ্যই বলতে পারি আমি।
তাহলে সুদের হার সুদের হারের অনুপাত আমরা পেলাম 2:3:4। ভালো করে বোঝো। এইবার আমাদের বলছে সুদ সমান, আমাদের যে সুদটা ছিল সেই সুদটা হচ্ছে সমান। তাহলে মনে রাখবে সুদ সমান যদি হয় তাহলে আসল কত হবে। সুদ যদি সমান হয় এবং আমরা যদি সুদের হারের অনুপাতটা জানি, তাহলে আমরা সেখান থেকে ডাইরেক্ট বলতে পারবো যে আসলের পরিমাণ 2 মানে 1/2, 3 1/3, 4 1/4। ব্যাস হয়ে গেল আমার গল্প। তাহলে আমি আসলের অনুপাতটা বার করে নিই। তাহলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যদি সুদের পরিমাণটা মানে সুদে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা যদি সমান থাকে, তাহলে তুমি জাস্ট যেটা সুদের হার সেটাকে উল্টে দাও, তুমি পেয়ে যাবে আসলের অনুপাত। সুদের হারের অনুপাতগুলোকে তুমি উল্টে দিলে তুমি পেয়ে যাবে আসলের অনুপাত। এর থেকে ছোট ভাই আর কিছু করার নেই। তাহলে এখান থেকে যদি আমি প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করতে পারি, আমার উদ্দেশ্য কি, হট করে আমি কেন 12 দিয়ে গুণ করতে, 12 দিয়ে গুণ করার উদ্দেশ্য হচ্ছে যে নিচের গুলোকে কেটে আমার পূর্ণ সংখ্যায় অনুপাত বার করা। তাহলে একের আর দেখা যাচ্ছে না। নেটওয়ার্ক দেখা যাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। দেখা যাচ্ছে না? এবার দেখা হ্যাঁ, যাচ্ছে এবার দাদা। যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, সবকটাকে 12 দিয়ে গুণ করতে পারি। উদ্দেশ্য হচ্ছে আমার হরগুলোকে কেটে আমি শুধু পূর্ণ সংখ্যায় আমার অনুপাতগুলো রাখ। তাহলে 1/2 গুণ 12 ইস্টু 1/3 গুণ 12 ইস্টু 1/4 গুণ 12। তাহলে 2 দিয়ে কাটলে হয় 6 দুগুণে 12, 3 দিয়ে কাটলে হয় 3 4-এ 12, 4 দিয়ে কাটলে হয় 3 4-এ 12। তাহলে 6:4:3, এটা হচ্ছে আমাদের আসলের অনুপাত। এটা হচ্ছে আমাদের আসলের অনুপাত। এবার আমায় কি বলেছিল, মোট আসল কত, মোট আসল হচ্ছে 13,000। তাহলে এখানের মোট অনুপাতের মোট কত, দেখো মোট অনুপাত তুমি বলতে পারো 6+4+3, 6 4-এ 10, 3-এ 13, মোট টাকা হচ্ছে 13 ইউনিট। তাহলে আমার এই 13 ইউনিটের ভ্যালুটাই তো ভাই বলে দিয়েছে, 13 ইউনিটের ভ্যালুটাই তো বলে দিয়েছে 13,000 টাকা, তাই না? বলো, এটাই তো বলেছে আমায়, হ্যাঁ দাদা। বলেছে তো। তাহলে জানতে কি চেয়েছিল, জানতে চেয়েছিল প্রথম অংশ কত টাকা। প্রথম অংশ কোনটা, এইটা প্রথম অংশ। তাহলে এইটার ভ্যালুটা কত সেটা আমায় বার করতে হবে। দেখো সিম্পল, তুমি দেখেই বুঝতে পারছো 13কে যদি আমি 1000 দিয়ে গুণ করি আমি 13,000 পাই। তাহলে আমাকে 6 থেকে যদি বার করতে হয় 6কেও আমি 1000 দিয়ে গুণ করে দেবো। তাহলে অ্যান্সার তোমার 6,000 চলে আসবে। আসলের ভ্যালুটা হচ্ছে 6,000। বলো, বিদিত তো ঠিক আছে? হ্যাঁ স্যার। দিবাকর হ্যাঁ স্যার। আর সায়ন? স্যার 13কে 1000 দিয়ে গুণ করলেন, 13কে 1000 দিয়ে গুণ করলেন। আচ্ছা, কেন করলাম, হ্যাঁ। কেন করলাম তাই তো, হুম। কি করে এলো, এইটা তো বুঝতে পেরেছো যে 13 ইউনিটটা হচ্ছে টোটাল আসল এবং 13 ইউনিটের ভ্যালুই হচ্ছে 13,000, এটা তো বুঝতে পেরেছো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ। এখানে লিখি না, 13 ইউনিটের ভ্যালু তোমার যদি 13,000 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত হবে, হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি, বুঝেছি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। 13,000 ভাগ 13 মানে তোমার 1000 হচ্ছে তো এখানে। তাহলে আমার 6 ইউনিটের ভ্যালুটা দেখো, 1000 গুণ 6 হবে, সেই তো 6কে 1000 দিয়ে হ্যাঁ, গুণবার। পরীক্ষা হলে তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা ওরকম করে করবো, একই গল্প। ঠিক আছে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন।
সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকা কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? আচ্ছা, এখানে একটা অপশন করে নাও, 1/3 হ্যাঁ স্যার, এইটা উত্তর হয়েছে। হ্যাঁ দাদা, ওইটাই উত্তর হয়েছে। এটাই উত্তর হয়েছে তো? এখানে অপশনটা তাহলে হ্যাঁ ভুল দাদা। আছে। এই 10 আছে না, এটাই 1/3 হবে। সায়ন, হয়েছে? না দাদা, হয়নি। হয়নি? না, ভালো করে দাও। সহজ অঙ্ক, ঘাবড়াবার কিচ্ছু নেই। আমি সুদ, ভালো করে বোঝো, একদম সিম্পল ভাবে বোঝো। আমি সুদ 80 টাকা বেশি পেয়েছি। কেন 80 টাকা বেশি পেলাম? কারণ হচ্ছে আমার সুদের হার 5% বেড়েছে। তার মানে 80টা টোটালি এফেক্টেড কার ওপর? 5-এর ওপর। বলো, এই কথার কোনো সমস্যা আছে? না। সুদের হার বাড়লো, তাই সুদ বাড়ল। ব্যাস, তোমার আর কিছু দেখতে হবে। তুমি এবারে তাহলে জানো কি জানতে চাইছে? আমার টি কত বছর মানে টি। তাহলে আসল 1000 টাকা, সুদের হার কত? 5। আমরা বাড়ার ওপর ক্যালকুলেশন করছি। আগে কত ছিল জানবার আমাদের কোনো দরকার নেই, কতটা বেড়েছে এর ওপর আমরা ক্যালকুলেশন করছি। 5 টাইম টি বাই 100 সমান সমান বেড়েছে 80। ব্যাস, আমার গল্প শেষ। এখান থেকে তুমি বার করে দাও। তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে? টি এর ভ্যালু হচ্ছে 80/50। 80/50 8/5। তাহলে 8/5 মানে করে দিই, 5 1 5, 3 মানে 3/5। সময় হলো আমার 1/3/5। এটা হচ্ছে সঠিক, 1/3/5। ঠিক আছে? হ্যাঁ দাদা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সায়ন, কিছু বললে? না দাদা। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। ব্যাস, নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য, 7% হারে 6 বছরের জন্য রাখলো। তাহলে সুদের পার্থক্য কত টাকা হবে? ভালো করে দেখে ভালো করে বার কর। দুশো টাকা। কত টাকা? হ্যাঁ 200 টাকা। কত? 200? হ্যাঁ 200। 200 স্যার। আচ্ছা করো, বাকিরা করো, ততক্ষণ দেখছি। আরে তোমাদের কারোর এনটিপিসি ডেট দেয়নি? স্যার আমার না দাদা, এখনো তো ডেটটা দেয়নি। এখনো হয়নি। দেয়নি এখনো? না স্যার। না দাদা। তোমাদের সম্ভবত এই ভুবনেশ্বরে পড়ার হাই চান্স। ঠিক আছে, এদিকে সব প্রায় ভুবনেশ্বরেই দিচ্ছে।
চলো, সায়ন হয়েছে? বিদীপ্ত হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। সায়ন হয়েছে? সায়ন? হ্যাঁ দাদা। আচ্ছা, দেখো কি করব আমি। পি মানে আসলটা যদি 100 টাকা হয়, তাহলে আমার 8% হার সুদ, মানে 1 বছরের সুদ 8 টাকা। তাহলে টোটাল সুদ কত হবে 5 বছরের? 5 গুণ 8 টাকা। 5 গুণ 8 টাকা। আর আর 10,000 টাকা করে দুটি ব্যাংকে বলেছে, মানে এই ব্যাংকেও 10,000 রেখেছে, ওই ব্যাংকেও 10,000 রেখেছে। আর আরেকটা জায়গায় আমাদের 7% করে 6 বছর। তাহলে সুদ কত হবে? 7 গুণ 6। তার মানে এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 42। দুটোর পার্থক্য কত? দুটোর পার্থক্য হচ্ছে 2। দুটোর পার্থক্য হচ্ছে 2। তাহলে আমাকে বলেছে যে 10,000 টাকা করে, তার মানে এই 100-র ভ্যালুটাই 10,000। 100-র ভ্যালুটাই 10,000। তাহলে 100-কে যদি আমি 100 দিয়ে গুণ করি পাই 10,000। তাহলে পার্থক্য মানে 2 ইউনিটের ভ্যালু কত? তাহলে 2-কেও তুমি 100 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে 200। সমজিৎ এভাবে করেছিলে? হ্যাঁ দাদা, ওরম ভাবে করেছি। আরে দিবাকর? স্যার আমি একটা একটা করে বের করেছিলাম, তারপরে করেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেটা তোমাদের পছন্দ হবে, যেটা কম সময়ের মধ্যে হবে সেটা। বিদিত কি করে করেছিলে? ওই স্যার সূত্র ধরে করেছি। সূত্র ধরে করেছো, এটা ভালো লেগেছে? হ্যাঁ এটাও ভালো। এটাতেই করো, তাহলে তো সময় কম লাগবে। এটা তাড়াতাড়ি হবে এটা। হুম হুম। এইটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তা পরীক্ষা হলে তো তোমার তাড়াতাড়ি লাগবে না? হ্যাঁ। সায়ন বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। ওকে, নেক্সট কোশ্চেন। হলো কাউর? হলো? সমজিৎ হলো? হ্যাঁ করছি। করো। দেখো, বলেছে 7 বছরে সুদে আসলে এত টাকা, 11 বছরে সুদে আসলে এত টাকা। 11 স্যার 6,850। 6,850। আচ্ছা দেখা যাক। অপশন সি। দেখা যাক। 11 বছরে সুদ আসল, 11 বছরে সুদ আসল কত টাকা? 18,906 টাকা। 18,906 টাকা। 7 বছরের সুদ আসল কত টাকা? 14,522 টাকা। সিম্পল মাইনাস করে দাও, তাহলে কি পাচ্ছ? 4 বছরের, এটা কিন্তু আসল আর হবে না, এটা হবে সুদ। অর্থাৎ 7 বছরের মাথায় তুমি সুদ আসলে এই টাকাটা পেয়েছিলে, এবং 11 বছরের মাথায় মাথায় তুমি সুদ আসলে এই টাকাটা পেলে। তার মানে যেটা ডিফারেন্স হলো সেটাই তো সুদ হলো, তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ,
তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে এখানে? 4, 8, 3, 4। এই টাকাটা হচ্ছে তোমার 4 বছরের সুদ। তাহলে তোমার 1 বছরের সুদ কত? 1096। 1 বছরের সুদ হচ্ছে 1096, মানে 4384 ভাগ 4, তাহলে 1096 এই টাকাটা। তুমি এবার যে কোনো কিছু দিয়ে বার করতে পারো, তুমি 11 বছর ধরে বার করতে পারো, তুমি 7 বছর ধরে বার করো। আমি 7 বছর ধরে বার করবো, কারণ 7 বছরটা কম। তাহলে 7 বছরের সুদ কত হওয়ার কথা? 1096 1 বছরে, 7 বছরের 1096 গুণ 7, তাহলে কত হবে? 7672। ঠিক আছে, 7672। এটা হচ্ছে 7 বছরের সুদ। আর আমরা তো জানি 7 বছরের সুদ আসল হচ্ছে এই টাকাটা। তাহলে আমাদের আসল কত? আসল কত? 7 বছরের সুদ আসল 14,522 টাকা, আর সুদ হচ্ছে তোমার 7,672 টাকা। তাহলে তুমি বাদ দিয়ে দিলেই তুমি আসলটা পেয়ে যাবে। 0,586, 6,850 টাকা। অপশন নাম্বার সি যার যার হয়েছে একদম ঠিক। বলো, বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, সি কে 3,000 টাকা 441 বছরের জন্য একই সুদের হারে ধার দেয়। এ মোট 2,200 টাকা আয় করলে সুদের হার কত টাকা? খুব সুন্দর অঙ্ক, দেখো। অপশন সি হবে। অপশন সি, হ্যাঁ দাদা। মানে 7 পূর্ণ 1 8। হ্যাঁ দাদা। আচ্ছা, দেখছি, বাকিরা দেখো। বাকিদের আসলো কিছু? দিবাকর এলো, উদিত্য এলো? পড়ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, করছো, করো করো করো, আমিও করার চেষ্টা করি। দেখো, বলছে যে এ মোট 2,200 টাকা আয় করলো। আয় মানে কি ভাই? তুমি কাউকে কোনো টাকা ধার দিয়েছো, তুমি কাউকে 500 টাকা ধার দিয়েছো। 1 বছর পর তুমি বলছো আমার 10% ইন্টারেস্টে আমার টাকা দিতে হবে, তার মানে তোমার আয় কত? তোমার আয় 50 টাকা, তাই না? সায়ন, তাই তো? হ্যাঁ দাদা। তার মানে তুমি 500 টাকা ধার দিয়েছো, তোমাকে তো 500 টাকা ফেরত দেবেই, সেটা তোমার আয় নয়। তোমার আয় হচ্ছে ওই 10% ইন্টারেস্ট। তাহলে ব্যাস, এখান থেকেই তো অঙ্ক হয়ে গেল। আমরা কি করব? আমরা সুদের ফর্মুলায় ফেলব। আসল গুণ সময় গুণ সুদের হার আমরা জানি না, r/100, প্লাস আরেকটাও দেখো একই ব্যাপার, দুটো সুদ হচ্ছে ওর আয়। তাহলে আসল গুণ এটা 441 বছর কি করে হলো? ওই জন্য তো সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওখানে। এটা 4 বছর হবে, ঠিক আছে। আমি 4 বছর ধরেই করেছি। 441 বছর কেউ বাঁচবে? যে দিয়েছে সে তো তখন অন্য জায়গায় থাকবে। ঠিক আছে, তাহলে এটা 4 বছর হবে। 4 গুণ আর, আর মানে কি? সুদের হারটা সমান বাই 100। এর ভ্যালুটা কত? মানে টোটাল এটা হচ্ছে এর সুদ, এটা হচ্ছে ওর সুদ, মানে মোট সুদটা তোমার, মোট সুদই আয়, মানে 2,200।
ঠিক আছে সৌম্যজিৎ, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে, ওটা তাহলে 441 হবে না, 441 বছর পড়ার ওই জন্য সময়। সমস্যা হচ্ছিল আমার ক্যালকুলেশন হ্যাঁ করতে। হ্যাঁ, এটা তো আমি পড়ার সময় খেয়াল করলাম, তাহলে এটা হচ্ছে 4 বছর হবে। তাহলে এবারে তুমি কাটতে পারো, এই দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও। তাহলে হচ্ছে কত এখানে? 5 দুগুণে 10, মানে 108, প্লাস 3 4 12, মানে 120, এদের ভ্যালু হচ্ছে 2200। তাহলে 100 আর 120 মানে কত হচ্ছে? 220, 220 আর এর ভ্যালু হচ্ছে 2200। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2200 ভাগ 220, তাহলে অ্যান্সার হচ্ছে 10, আর এর ভ্যালু হচ্ছে 10%। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। বিদীপ্ত বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। দিবাকর? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কিছু অর্থ 9% সরল সুদের হারে 2 বছরের জন্য একই পরিমাণ অর্থ 10% সরল সুদের হারে, আবার এখানে এ বছর কেন হলো, কত বছরের জন্য রেখে মোট এত সুদ পেলেন, তাহলে প্রতি ক্ষেত্রে আসলের পরিমাণ কত? তাহলে এটা কত বছর হবে? উম, এটা করো 4 বছরের জন্য। এটা করো 4 বছর। ব্যাস, এবার দেখো 9% সুদের হারে 2 বছর, আর একই অর্থ স্যার 3000। 10%। 3,000 টাকা স্যার। 3000 টাকা তিন হচ্ছে তো? হাজার 3000। 3,000। এমটিএস, এটা এমটিএস এর অঙ্ক, 2021 এমটিএস এর অঙ্ক। সায়ন এলো কিছু? হ্যাঁ 3000 আছে। 3000 আসছে, কি করে করেছো, ফর্মুলা ধরে? হ্যাঁ দাদা। সমজিৎ ফর্মুলা ধরে করেছো? না দাদা ফর্মুলা করিনি। আচ্ছা, সুদ কত 9% হারে 2 বছর, তার মানে 9 দুগুণে 18। 10% হারে 4 বছরের, 4×10=40। টোটাল সুদ কত? 58। তাহলে এই 58 ইউনিটের ভ্যালুটা কত? 58 ইউনিটের ভ্যালু কত? 1740। 1740, তাই তো? তাহলে জানতে হবে 1 ইউনিটের ভ্যালু কত। এটাকে তুমি 3 দিয়ে গুণ করলে, মানে 3 দিয়ে গুণ করলে হবে, 30 দিয়ে করলে আমার মনে হয় 3 দিয়ে করলে 174 আর শূন্য। তাহলে তোমাকে জানতে হবে কি, প্রতি ক্ষেত্রে আসল তো তুমি 100 টাকা, তাহলে 100কেও তুমি গুণ করে দাও 30 দিয়ে। তাহলে অ্যান্সার কত হলো ভাই? 3000 টাকা। বলো, সৌম্যজিৎ এইভাবে করেছো নাকি? হ্যাঁ দাদা এইভাবেই করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাকিরা, সায়ন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝেছি। আর বিদীপ্ত বলো? হ্যাঁ স্যার, এইভাবে করেছি। ঠিক আছে। আর দিবাকর? দিবাকর বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। দেখো,
ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছরে 6% হারে, পরবর্তী 5 বছরে 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। প্রথম 2 বছরে 6% হারে, পরবর্তী 5 বছরে 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাবে? বলো। হলো, কারোর কিছু বেরোলো? স্যার 8,000 হবে? 8,000 হচ্ছে? কে বললে? স্যার আমি। বিদীপ্ত। আন্দাজে বললে নাকি করে বললে? 8,500 টাকা আছে। পড়েছি 8,000 টাকা পড়েছি। হবে। ঠিক আছে, সবার এসছে মানে 8,000ই হবে। প্রথম 2 বছরে 6% হার সুদে। তোমরা কি ফর্মুলায় করলে? না না দাদা, স্যার, ওই আগেরটা এর আগে আগেরটা গুলো যেমন যেভাবে বলছিলাম পড়াবে না, না ওইভাবে। আচ্ছা, দেখো তাহলে সুদ কত মোট? প্রথম বছরের সুদ মানে 2 বছরের 6 × 2 = 12, পরবর্তী 5 বছর 9 করে মানে 5 × 9, বাকি সময় 10 বছরে বাকি সময় কত? 5 চলে গেল, 2 চলে গেল, 7 চলে গেল, বাকি আছে কত? 3। বাকি আছে 3, তাহলে 3 × 13, তাহলে 6 × 2 = 12 প্লাস 45 প্লাস 39, তাহলে মোট সুদ আমি বলতে পারি 96 ইউনিট। টোটাল যোগ করে 96 ইউনিট, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। স্যার। আচ্ছা, তাহলে এই 96 ইউনিটের ভ্যালুই তো আমাদের বলে দিয়েছে 7,680 টাকা। 7,680 টাকা। তাহলে জানতে কি চাইছে? কত টাকা মানে আসল। আসল আমাদের কত থাকছো? আসল তো আমাদের 100। তাহলে 100-র ভ্যালুটা কত? 100-র ভ্যালুটা কত? আমি তখনই তো এই 6-কে 6 করতে পারবো, এই 6-কে 6 করতে পারবো, বা 9-কে 9 করতে পারবো, বা 13-কে 13 করতে পারবো, তখনই করতে পারবো যখন আসল আমার 100 থাকে। কারণ 100-র 13% মানে 13, 100-র 9% মানে 9, 100-র 6% মানে 6। তাহলে জানতে হবে আমাদের 100-র ভ্যালুটা কত। তাহলে 96-কে কত দিয়ে গুণ করলে তুমি এটা পাচ্ছ? 8 দিয়ে হচ্ছে? 80, 80 দিয়ে দাদা। 8 মানে 80। ঠিক আছে, ভেরি গুড, 80। তাহলে এটাকে তুমি 80 দিয়ে গুণ করে দাও না, তোমার গল্প শেষ হয়ে গেল। মুখে মুখে হয়ে যাবে। এই অঙ্ক খাতাতে করবারও দরকার নেই, তুমি একটু প্র্যাকটিস করে নিলে না তোমার মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন দেখো। দেখো, কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা? স্যার সি এরটা হবে? এই 100/x সি হবে। সি 100 স্যার বাই সি, এক্স 100/x। হ্যাঁ, 100/x। 100/x হবে। সাধারণ এলো কিছু? হ্যাঁ দাদা, ওটা 100/x। 100/x? হ্যাঁ। আচ্ছা, এটা দেখো তুমি কি করতে পারো। তুমি টাকাই বার করতে বলেছে, টাকাটাকে তুমি পি ধরে নাও না। তাহলে আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100 সমান সমানই তো সুদ। তাহলে পি এর ভ্যালুটা কত হচ্ছে?
পি এর ভ্যালুটা আমার হচ্ছে 100x বাই আমাদের এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স কাটলো, একটা এক্স থাকলো, তাহলে পি তোমার 100/x চলে যাচ্ছে। দেখেছো কোথাকার অঙ্ক? গ্রুপ ডি রেলের অঙ্ক কিন্তু। তাহলে অ্যান্সার হচ্ছে তোমাদের 100/x। আগের অঙ্কটা বুঝতে পেরেছো তো সবাই নাকি? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। চলো দেখো দেখো। বার্ষিক 10% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে আসলের দ্বিগুণ? স্যার 10 বছর। আর 10 বছর। 10 বছর। $10 10 বছর। সায়ন সায়ন হয়েছে, 10 বছর হয়েছে সায়ন। হ্যাঁ দাদা। 10 বছর তো সবারই হচ্ছে। তাহলে আমরা করতে হবে না এই অঙ্কটা। তোমরা যারা করলে তো ঠিক আছে, আর এটা যেহেতু রেকর্ডেড ভিডিও দেওয়া হবে সেই কারণে এটা তোমার HW থাক, কমেন্টে ওরা উত্তর জানাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। সকলকে থ্যাংক ইউ, সবাই ভালো করে পড়াশোনা করো। তোমাদের মনে হয় একটু পরে আরেকটা ক্লাস হবে। আর তোমাদের ডিমান্ড ছিল যে প্রত্যেক দিন এই অঙ্ক ক্লাসটা আনবার জন্য। আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই আনার, কিন্তু তোমাদের অ্যাক্টিভেশনটা আরো বেশি দরকার। যারা অ্যাক্টিভ আছো তাদেরকে তো আমি চিনি, কোনো সমস্যা নেই, কিন্তু যারা অ্যাক্টিভ নেই তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি কোনো বন্ধু বান্ধব থাকে তোমাদের, তাহলে তোমরা বলবে তাদের যে ক্লাসে অ্যাক্টিভ থাকতে, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো আজকের মতো তাহলে এতটাই থাক। তাহলে আবার দেখা হবে পরে কোনো দিন কোনো নতুন ক্লাসে। আচ্ছা, যতজন লাইভ দেখছো তোমরা যাবে চাকরি পাবে সবাই কিন্তু খাওয়াবে, ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তখন যেন না হ্যাঁ ভুলে দাদা। তখন যেন না হ্যাঁ ভুলে যাও, স্যার। তখন যেন না ভুলে যাও।